বিসিবি নির্বাচন এখন দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয়। জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কমিটি, কিন্তু এর আগে বড় চ্যালেঞ্জের সামনে জাতীয় ক্রীড়া পরিষদ। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভাঙার একটা বড় কারণ ছিল বিতর্কিতভাবে জেলা বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর নির্ধারণ। এবারের বিসিবি নির্বাচনে জেলা বিভাগ থেকে নির্বাচিত সদস্যরাই পারবেন কাউন্সিলর হতে। তবে এখনও স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়নি। তাদেরকেও নির্বাচন দেওয়ার জন্য দিতে হবে 3 মাস সময়, কিন্তু বিসিবি নির্বাচনের বাকি মাত্র 1.5 মাসের মতো। এত অল্প সময়ে ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজন করা কঠিনই হবে। একটু চ্যালেঞ্জ তো বটেই, একটু চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেই কমিটিগুলো করে দেওয়া যাবে, তারা যাতে জেলা এবং বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরগুলো রেডি করতে পারেন। প্রক্রিয়া চলছে এটা। আমরা আশা করছি আগামী 1-2 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে পারবো। একটা চ্যালেঞ্জ বটে, তো এইটাকে আমরা এখনই এই নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচনের ভোটার তালিকায় কারা থাকবেন সেটা নিয়েও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোকে। বিগত সময়ের ভোটারদের অনেকেই এখন লাপাত্তা। তাহলে প্রশ্ন, কোন প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে ভোটার? নতুন কাউকে বা কিভাবে যুক্ত করা হবে? যারা নেই তো নেই, যারা আছেন তারাও তো গত 1-1.5 বছর ধরে 2 বছর ধরে বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত আছেন। তো আপনারা জানেন যে খেলাধুলার সাথে জড়িত ব্যক্তিত্বগুলি এই কাউন্সিলর হিসেবে আসেন। তো 1-1.5 বছর ধরে যারা আছেন তারা তো আছেন, তাদের মধ্যে থেকে কাউন্সিলর হবে। যারা এখন কাজ করছেন না তাদেরকে তো ধরে এনে আর কাউন্সিলর বানানো যাবে না, নতুন করেও হতে পারে। যদি কাউন্সিলর করার জন্য নীতিমালাতে যে ক্রাইটেরিয়াগুলো আছে ওই ক্রাইটেরিয়াগুলো অনুসরণ করেই কাউন্সিলর করা হবে। ওই কাউন্সিলররা ভোটার হবেন এবং ভোট দেবেন। এদিকে বিসিবিতে গঠিত অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে আইসিসিতে নালিশ জানিয়েছিলেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এখন পর্যন্ত কোনো নেতিবাচক খবর না আসায় বিসিবির ওপর নিষেধাজ্ঞা আসা নিয়ে চিন্তামুক্ত এনএসসি। আইসিসির সাথে আমাদের এটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। আইসিসি হয়তো যদি কোনো লঙ্ঘনের বিষয় থাকতো আইসিসি জানাতো, এটা আমরা এই ধরনের কোনো আশঙ্কা নেই এখন। এদিকে প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে। বেশ কিছু অ্যাডহক কমিটি নিয়ে আছে বিতর্ক, তবে সহসাই ফেডারেশনগুলোতে হচ্ছে না নির্বাচন। আমরা মনে করি যে এটা একটা মেসেজ অন্য সকল অ্যাডহক কমিটির জন্য, যে এই নির্বাচনটি তারাও আশা করি যে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনটি সম্পন্ন করবেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।